পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী, যার কিনা নিঃশ্বাস নিতেও আলসেমি। দিনের ২০ ঘন্টা সময় শুধু ঘুমিয়েই কাটে তার। নড়ে চড়ে খুবই ধীরে। কি নাম এই প্রাণীর? আর সে কি আসলেই এত অলস? পৃথিবীর প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটির বেশি প্রাণীর মধ্যে কেউ কেউ আচার আচরণে এতই আজব প্রকৃতির যে দেখলে বিস্মিত না হয়ে উপায় নেই। কিছু প্রাণীর রয়েছে নিজস্ব সমাজ ব্যবস্থা, বাস করে দলবদ্ধ হয়ে। আবার স্বভাবের দিক দিয়ে মানুষের সঙ্গে মিল রয়েছে অনেক প্রাণীরই। তবে আজকের প্রসঙ্গ স্লথ নামক এক প্রাণী আর তার অদ্ভুত সব বৈশিষ্ট্য নিয়ে। কেননা এই স্লথই পৃথিবীর সবচেয়ে অলস ও ধীর প্রাণী। এদিক দিয়ে বলতে গেলে মানুষের সঙ্গে স্লথের ভালোই মিল রয়েছে। শুয়ে বসেই দিন কাটে এদের। কিছু না করে সারাদিন অলসভাবে কাটাতে পারলেই খুশি স্লথ নামের এই প্রাণী। স্লথ নামটি এসেছে স্লোথি শব্দ থেকে, যার অর্থ অলস বা ধীর। স্লথের পূর্বপুরুষ প্রায় ৬ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল। প্রাণী জগতের মধ্যে অন্য প্রাণীদের সঙ্গে তার তেমন কোনো মিল নেই, কেননা জগতের বাকি প্রাণীগুলো বেশিরভাগই পরিশ্রমী নয়তো দারুণ চঞ্চল। দিনের অধিকাংশ সময় ছোটাছুটিতেই ব্যস্ত। সেদিক থেকে স্লথ পুরোপুরি বিপরীত। তবে স্লথের ব্যাপারে সবচেয়ে মজার এবং অবাক করা বিষয় হচ্ছে একবারে ৪০ মিনিট নিঃশ্বাস না নিয়েই বাঁচতে পারে এরা। তো এটা শুনে মনে প্রশ্ন জাগতে পারে, এরা কি আসলে এতটা অলস যে নিঃশ্বাস নেওয়ার মতো প্রয়োজনীয় কাজটুকুতেও আলসেমি? সত্যি বলতে তেমন কিছু নয়। মাঝে মধ্যে পানিতে নেমে সময় কাটায় এরা। মাছ ধরা তো বটেই, এমনিতে ঘুরে বেড়ানো এদের কিছু না করার মধ্যে একটি কাজ বলা চলে। স্থলের তুলনায় পানিতে এরা ভালোই চলাফেরা করতে পারে। খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে বলে ডাঙার তুলনায় পানিতে তাদের গতি ৩ গুণ দ্রুত হয়। কিন্তু যতই হোক, স্থলের প্রাণী তো, তাই পানির নিচে শ্বাসকার্য চালানোর জন্য শারীরিক গঠন এদের নেই। এজন্যই মানুষের মতো দম আটকে রাখে পানির নিচে। অন্তত ৪০ মিনিট পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে স্লথ। এমনকি সে সময় তাদের হৃদস্পন্দন কমতে কমতে প্রায় তলানিতে এসে ঠেকে। স্বাভাবিকের তুলনায় ১/৩ কমে যায় স্লথের হৃদস্পন্দনের গতি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, স্লথ তাদের মাথা ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে সক্ষম। তাই তারা চারিদিকে নজর রাখতে পারে সমান তালে। ৬ প্রজাতির মধ্যে ৩ আঙ্গুল বিশিষ্ট স্লথের মুখ দেখলে মনে হয় এরা সবসময় হাসছে। তবে স্লথ ধীরগতি হওয়ার কারণ হল এদের বিপাক ক্রিয়া খুব ধীর গতিতে হয়। এরা লতাপাতা এবং কচি ডালপালা খেয়ে অভ্যস্ত। তবে এগুলো হজম করে শক্তি উৎপাদন করা জটিল ব্যাপার, এবং এসব তৃণজাতীয় খাদ্য থেকে খুবই কম শক্তি পাওয়া যায় বলে স্লথরা খুব ধীরে নড়াচড়া করে শক্তির অপচয় রোধ করে। কিছু কিছু প্রজাতির স্লথ অবশ্য ছোট পোকামাকড় এবং ছোট আকারের সরীসৃপও খায়। একবার খাওয়ার পর হজম হতে প্রায় ৩ থেকে ১৫ দিন পর্যন্ত লেগে যায়। এই পরিপাক প্রণালীর জন্য এদের পাকস্থলী শরীরের ২/৩ জায়গা দখল করে থাকে। প্রাণীটি এতই ঘুম কাতুরে যে দিনের প্রায় পুরোটা সময় ঘুমিয়েই কাটায়। এছাড়া বাজপাখি জাতীয় শিকারী পাখির হাত থেকে বাঁচতে এরা সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকে এবং নড়াচড়া করে না বললেই চলে। স্লথ গাছে যেমন বাস করে, তেমনি গাছ থেকে সহজে নামেও না। সপ্তাহে মাত্র একবার এরা প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামে।